মজার ব্যাপার, আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাইদ যিনি উস্তাদ তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে কি দাঁড়াইলো? আপনাদের মনে একটা প্রশ্ন এসে যেতে পারে, যদি বুদ্ধিমান হন, হুজুর ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তাহলে তাদের সূত্রে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? সূত্রে ছাত্র যিনি তিনিও নির্ভরযোগ্য, উস্তাদও, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য না? এটা বুঝছেননি? এটা বুঝলে ওলামায়ে কেরাম সহজে বুঝে, আপনারা সাধারণরা বুঝছেননি। যারা বর্ণনা করছে 12ই রবিউল আউয়াল, তো বর্ণনা কেমনে করে? উনি করছে আমার থেকে, আমি ওনার থেকে, এইটারই সূত্র। তো সূত্রে যিনি ছাত্র তার নাম আফফান, তিনিও নির্ভরযোগ্য। ওস্তাদের নাম সাইদ, তিনিও নির্ভরযোগ্য। কথা হলো, সূত্রে যারা বর্ণনা করেছে তারা যদি নির্ভরযোগ্য হয়, তাহলে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? জবাবটা আপনারা সহজে বুঝবেন, মন দিয়ে শুনলে বুঝবেন। সবাই আমার দিকে তাকান, মেধাটা ঠিক করে তাকান, আপনারা চিন্তা করলে বুঝে ফেলবেন। দেখেন, ছাত্রের নাম এই আফফানের জন্ম 134 হিজরিতে। তাহলে ছাত্রের জন্ম কত হিজরিতে? ওস্তাদের নাম পাঁচটা যায় লোক, তারপর নাহলে মেধাটা কাজ করবো না। তাকান, আবার তাকান, গেছেনি? ছাত্রের নাম আফফানের জন্ম কত হিজরি? 134। বলেন তো, ছাত্রের জন্ম কত হিজরি? ওস্তাদের নাম কি? ওলামায়ে হযরতরা বুঝে ফেলবে, কিন্তু অন্যদেরকে একটু বুঝতে দিন আপনারা। ছাত্রের নাম আফফান, তার জন্ম 134 হিজরি। উস্তাদের নাম সাইদ, উস্তাদের মৃত্যু 110 হিজরি। এই সামনে সবাই, ওস্তাদের জন্ম 110, ওস্তাদের মৃত্যু 110 হিজরি, আর ছাত্র 24 বছর পর দুনিয়াতে আসছে। মাশাআল্লাহ, কি তারা ছাত্র উস্তাদ না? তাহলে কি বোঝা গেল? উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তিনি নির্ভরযোগ্য। আর ওই যে আফফান, তিনিও নির্ভরযোগ্য। মজার ব্যাপার, তিনি উস্তাদ মারা যাওয়ার 24 বছর পরে দুনিয়াতে আসছে। এর মানে বোঝা যায় তারা উস্তাদ ছাত্র না। তাহলে দুইজন নির্ভরযোগ্য, কোনো সন্দেহ নাই। দুজনের বর্ণনা বুখারী মুসলিমে আছে, কিন্তু দুজন ছাত্র উস্তাদ। অতএব বোঝা গেল এই সূত্রে একটা ঝামেলা আছে। সূত্রে কি আছে? এই ঝামেলাকে বলে বিচ্ছিন্নতা। বলেন কি বলে? আর বিচ্ছিন্নতাকে আরবিতে বলে ইনকিতা। এটাকে সুন্দরভাবে বললে এটার বর্ণনাকে বলে মুনকাতি বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা। 12ই রবিউল আউয়ালের মধ্যে দুজন বর্ণনাকারী নির্ভরযোগ্য, তাদের নাম থাকলেও মজার ব্যাপার হলো, ছাত্র আর উস্তাদ যাদেরকে বলা হচ্ছে তারা আসলে ছাত্র উস্তাদ না। মাঝে একটা বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে। এই ঘটে যাওয়ার কারণে 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ হলেও কি নয়? এখন একটা ঘটনা আছে। এইখানে একজন আছে আপনার আবুল হাসান। কি আছে? আবুল হাসান। ওই যে আফফান, এই আফফানের উস্তাদ যাকে বলা হচ্ছে সাইদ, এই মাঝখানে একজন আছে, কি বলেন তো? আবুল। এখন ওই যে যারা আমাদের বিরোধিতা করবে এই বর্ণনা নিয়ে, তারা আবার আপনাদেরকে একটা বুঝ দিবে, কি জানেন? বলবে, দেখছো আরিফ বিন হাবিব বইলা গেল, এই সূত্রে নাকি মাঝখানে আরেকজন নাই। আরিফ বিন হাবিব মাঝখানের একজনকে ফালাইয়া দিছে। এই যে দেখেন, আফফান, আবুল হাসান, সাইদ। হ্যাঁ, আবুল হাসান আছে, এই তিনজনের মাঝে আবুল হাসান আছে। তবে এটা এই হাদিসে নয়, সেটা হলো লা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ওই হাদিসে একটা হাদিস আছে, লা তিয়ারাতা, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। ইসলামে পাখি এইভাবে ডান দিয়া উড়ে গেলে কোনো লক্ষণ, বাম দিয়া উড়ে গেলে কুলক্ষণ, এগুলা ইসলামের মধ্যে নাই। ওই সূত্রে মাঝখানে উস্তাদ একজন আছে, কিন্তু 12ই রবিউল আউয়ালের সূত্রে মাঝখানে উস্তাদ নাই। ধোঁকাবাজরা ওই সূত্র আইনা 12ই রবিউল আউয়ালে লাগায়। কি সুন্দর, চমৎকার ভাবে সূত্র, কিন্তু এদের আরেকটা আছে। ওই সূত্র হলো লা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। ওই সূত্রে আপনার মাঝখানে আবুল হাসান আছে। তো ওরা কি করে ওই সূত্রটা সুন্দরভাবে আইনা এইভাবে লাগায়া একটা সাজায় কয়, দেখেন ধোঁকাবাজ আরিফ বিন হাবিব ধরা গেছে, লেখে। কিন্তু চান্দুরা বুঝে না, আমরা সারাদিন ইডি নিয়ে বুঝে থাকি, আমরা নাকি ধরা গেছি। আল্লাহ হেফাজত করে। তো আমি তো কখনো খারাপ ভাষায় কিছু বলি না, আমার জানার না, ইচ্ছা মতো বলে, দেখো তোমাদেরকে বুঝায় যে মাঝখানে নাকি একজন নাই। দেখো আবুল হাসান নামে একজন আছে, আরো আরেকজন সনদের মধ্যে নিয়ে আসে। তো বলেন তো, এটা কি এই সনদে ওই মাঝখানের জন্য অন্য হাদিসের সনদে? ওই সনদটাই না 12ই রবিউল আউয়ালে লাগায়।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মনে করেন আপনাদের এই পোস্টারটা, এই যে এনে লেখা পোস্টার, এই পোস্টারে আপনারা দলিল দিচ্ছেন। কি দলিল? মাহফিল হইছে আপনাদের এই ব্রাহ্মণ হাতা। 3 দিন পরে একজনে দলিল দিছে, আরিফ বিন হাবিব তো কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সদরে জামিয়া ইউনিভার্সিটির পাশে মাহফিল করছে। দলিল? হ্যাঁ দলিল আছে, আমার কাছে পোস্টার আছে। এই ব্রাহ্মণ হাতার এই পোস্টারটার এই জায়গায় ব্রাহ্মণ হাতার আসতে কাইটা এডিট করে এই জায়গায় সুন্দর মতো লাগাই দিছে জামিয়া ইউনিভার্সিটি। এখন দেখে সত্যি সত্যি সব ঠিক আছে, এই জায়গায় জামিয়া ইউনিভার্সিটিও লেখা আছে। ঘটনাটা কি সঠিক হলো না জালিয়াতি? এইভাবে জালিয়াতি হাদিসের ওই সূত্রের মধ্যেও করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, 12ই রবিউল আউয়ালের সূত্রে উস্তাদ আর ছাত্রের সাক্ষাৎ হয়েছে? ব্যবধান কয় বছর? 24 বছর। এই জন্য এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন, এটাকে বলা হয় মুনকাতি। বর্ণনার ক্ষেত্রে মুনকাতি গ্রহণযোগ্য নয়। তাই 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি না বিশুদ্ধ নয়। এটা তো আজকে আপনাদের এলাকায় আমি বলে গেলাম 8 অথবা 9 বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কালকে আপনাদের সাথে অনেকের তর্ক হতে পারে। তর্ক থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমারে আপনারা একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য বুদ্ধিগুলো জবাবটা দিয়ে দেখেন। 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো। এরা আপনাকে ঝগড়া বলবে 12, আপনি বললেন হ্যাঁ, তাহলে 8 বললেন হ্যাঁ, তাহলে 9 আর 10 এটাও আছে, আরে 12 আরো। তুমি কি ঠিক ঠিক সবে তো আপনি বললেন হ্যাঁ, বর্ণনা এগুলো আছে, এই জন্য বললাম 12 আছে, 8 আছে, 9 আছে। আর তুমি কোনটা? আপনি বলবেন ঝগড়া করবেন নি সেটা বলবেন। যদি কয় হ্যাঁ, তাহলে বলবেন আমি সব। 8 থেকে 12-র মাঝে যে কোনো একদিন। যদি বলে না ঝগড়া করবো না, সুন্দরভাবে বলো, তাহলে বলবেন 8, 9 বিশুদ্ধ, 12 প্রসিদ্ধ। শর্ত আছে, ঝগড়া না করলে এটা কইবেন, আর করলে বলবেন 8 থেকে 12। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। 6 নম্বর আলোচনা, নবীজির জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হয়েছে। ঈদে মিলাদুন নবী কবে থেকে? বলেন। ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি দালাল হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে। সবাই আমার সাথে বলেন, 604 হিজরিতে ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে। যেই কাজটি বলেন নবী ইন্তেকালের 604 বছর পর্যন্ত ছিল না, সেই কাজ করব কিনা নিজের আকলকে জিজ্ঞাসা করব এভাবে, প্রিয় আকল 604 বছর যেটা ছিল না, তুমি কি এটা করবা? আকলে জিজ্ঞাসা করবে যে প্রিয় আকল 604 বছর একটা কাজ দুনিয়াতে ছিল না, শরীয়তের আলোকে হুজুররা বলবে বেদাত, তো আকল তোমার সাথে একটু কথাবার্তাকে বললেনি, প্রিয় আকল 604 বছর পর্যন্ত যেটা ছিল না, তুমি আমাকে কি বলো একটু বলো তো। আকল বলবে এটা ঠিক না, একটু পরে জিলাপি বলবে ঠিক। আকল বলবে না, জিলাপি শুধু বলবে না না ঠিক। আকল আপনারা কিন্তু প্রথম বুঝাই দিবে না এটা করো না, এটা অন্যায়, কিন্তু একটু পরে বলবে আরে এত না না বলো তো, বিরিয়ানি জিলাপি বিষয়গুলা একটু রাখতে হয় না। এই হলো 6 নম্বর কথা। তাহলে ঈদে মিলাদুন নবীকে এটা কবে থেকে শুরু হয়েছে? আমরা এগুলা করব না, আল্লাহ হেফাজত করুন। 7 নম্বর আলোচনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল যদি করে থাকে, কারা কারা ওই আমল করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানবো নবীজির জন্মদিনে কোনো আমল করব কিনা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয় সারা বছর যদি কেউ রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা, এই ব্যক্তি রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, তো নবীজি বলেন সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই, মানে উৎসাহ দিলেন না। সারা বছর কেউ রোজা রাখবে, এতে নবীজি উৎসাহ দিচ্ছেন না, সে রোজা রাখেও নাই, তবে এটা রাখছে দুইজন, নবী বলে ছাড়েও নাই। একটা হলো নবীজি বলতেছে না না সে রোজা রাখে নাই, হুজুর রাখছে তো, ও আচ্ছা ছাড়েও নাই। এর মানে নবীজি এমন বাক্য বলছে যে বুঝাইতেছে না এটা তুমি রাখো না, জায়েজ আছে, কিন্তু এটা উৎসাহ দিলেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 20টা রোজা, 10টা রোজা না রাখা, মানে 20টা নফল রোজা আর 10 দিন না রাখা। 2 দিন আবার একদিন গ্যাপ, আবার 2 দিন আবার একদিন গ্যাপ। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে কে আছে এই রোজা রাখার শক্তি রাখে? কে আছে আমাদের মধ্যে যে এরকম রোজা রাখার সামর্থ্য আছে? অর্থাৎ 2 দিন রোজা আবার একদিন গ্যাপ দেওয়া, মানে নবীজি বুঝাইতেছে এটা তো অনেক কষ্টের কাজ, এইভাবে নফল রোজা রাখা। রাখলে জায়েজ আছে, কিন্তু নবী এটাতে উৎসাহ দিলেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি একদিন নফল রোজা রাখে, 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবীজি বললেন ইয়া লাইতা কাওয়া আল্লাহ কাওয়ানা লিযালিকা, হায় আল্লাহর কাছে আশা আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সবাইকে দান করতেন। এর মানে এটা নবী পছন্দ করছে, একদিন রোজা আর 2 দিন রোজা গ্যাপ দেওয়া, নফল রোজা, তাহলে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবী বললেন হায় আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, কতই না উত্তম হতো। এটা নবীজি সমর্থন করলেন। এরপরে প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন ওয়ালিদতু ফি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে আল্লাহ নবীর জন্ম, বলেন তো নবী জন্মদিনে কি আমল করতেন? সবাই বলেন কি করতেন? আর সেই জন্মদিনে সোমবারটা বছরে একদিন হয়, সোমবার বছরে একদিন। তাহলে জন্মদিনের আমল কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। প্রকৃত আশিক রাসূল যারা, তারা সারা বছর প্রতি সোমবার রোজা রাখা নবীর জন্মদিনের শুকরিয়া আদায় করবে, তারাই হবে প্রকৃত আশিক রাসূল। অথচ বাৎসরিক জন্মদিনে কি রোজা রাখে না খায়? যেটাই হোক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। এটা হলো নবীজির জন্মদিনের আমল। 8 নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না। জন্ম মাসকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, গাজার আসর বসানো যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। আমরা ওলিদের বিরোধী না, কবরের বিরোধী না, কবর জিয়ারতের বিরোধী না। তবে কেউ যদি কবরকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, গাজার আসর বসায়, মেলা বসায়, সেই শিরিক আর বেদাতের বিরুদ্ধে
গাঁজা আর মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কি শিখলাম বিষয়টা? আমরা অলিদের বিরোধী, কবরের বিরোধী। কবর কেন্দ্র করে শিরিক হলে, বেদাত হলে, আতশবাজি হলে, চারদিকে ইত্যাদি গান বাদ্য হলে, ওই ইত্যাদি সব মানে যা হয় আর কি। তাহলে এইগুলার বিরোধী আমরা। এই বিষয়গুলা আপনাদের এই এলাকার আলেমরা স্মারকলিপি দিতে হবে প্রয়োজন, হ্যাঁ, যে আমরা আসলে ওলামায়ে কেরাম কোন জিনিসটার বিরোধিতা করতেছি। জামিয়া ইউনুসিয়ারে প্রধান রাইখা এটা লিখিত আকারে বক্তব্য জানাইতে হবে যে আমরা আসলে কিসের বিরোধী, এটা সরকারের, রাষ্ট্রকে জানাইতে হবে। শিরিকের বিরোধী আমরা। প্রয়োজনে আমরা লম্বা আলোচনা সাজায়া এই আলোচনাকে আপনার নিচে দিয়ে এটা আপনার প্রধান উপদেষ্টা যিনি আছে তার কাছে পৌঁছাইতে হবে। প্রথমে বিবারিয়ার দায়িত্বশীল যারা তাদের কাছে আপনার এটা পৌঁছাইতে হবে। প্রয়োজনে আপনি পুরো আলোচনাগুলো লিখে নেবেন। প্রয়োজনে যদি বলেন যে না হুজুর আপনিও লিখে দিলে ভালো হয়, আমি পেজে পুরোটা লেখা দিব, এগুলা কেন্দ্র করে কি কি শিরিক আছে, বেদাত আছে, আপনারা ওটা কপি করে বিশাল একটা খাতায় সাজান। সাজায় জামিয়া ইউনুসিয়াকে বড় রাইখা এরপর দায়িত্বশীলদের হাতে পৌঁছান যে আমরা মূলত কিসের বিরোধী একটু দেখেন, কিসের বিরোধিতা করি এটা একটু দেখেন। এটা বুঝাই তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। যেমন এই যে একজন আলোচক উনি আমার বয়ান আগে বললো না যে গত বছর ওনাদেরকে ঝামেলা করছে অনেক। সমস্যাটা হলো এই যে আমি শিরিকের বিরুদ্ধে যদি ওয়াজ করি, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করি, বলেন তো কিসের বিরুদ্ধে আর কিসের? সকালে প্রচার করা শুরু করে হ্যাঁ অলিদের দুশমন। আমি কি অলিদের দুশমনি করলাম না শিরিকের? আমি কি অলির দুশমনি করলাম না বেদাতের? অথচ বলে দিল সে অলির দুশমনি। এই হলো ঝামেলাটা। তাহলে ৮ নাম্বার আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে বা জন্ম মাসকে কেন্দ্র করে কোন কবরের মধ্যে বাতি তাতি ইত্যাদি জ্বালায়া কোন শিরিক বেদাত অথবা কোন গাজার আসর মেলা ইত্যাদি বসাবো এবং এগুলোর বিরুদ্ধে আমরা আগে ছিলাম, আজই থাকবো ইনশাআল্লাহ। যেমন একজন ওই হুজুর বললেন না উনি, তো ওনারেও বলবো আপনারা যারা আছেন এটা লিখিত আকারে বিবারিয়ার বড় হুজুর যারা ওনাদেরকে সামনে রাইখা দায়িত্বশীলদের কাছে পৌঁছান যে আমরা আসলে বিরোধিতা করছি কোন জায়গায়, এটা পৌঁছাইতে হবে। হবে ইনশাআল্লাহ, সব শেষ হবে, সব কি হবে শেষ হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম মূর্তি কয়টার বিরোধিতা করছিল? একটা। কয়টা? এখন গেছে প্রায় 90 ভাগ। ইনশাআল্লাহ 10 ভাগও থাকবে না। শিরিক বেদাত দেশ থেকে চলে গেলে রহমত আর বরকত বৃষ্টির মতো আসবে। জন্মদিনকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। কেউ যদি আমাদের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু করে, এটার নাম হবে বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করা হবে। বলেন তো পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ঈদ কয়টা? শরীয়তের মধ্যে ঈদ কয়টা? তাহলে তৃতীয় ঈদের নাম কি হবে? না বেদাত। কি হবে? বেদাত। এই বেদাত গ্রহণযোগ্য না। এবার আমার সাথে বলেন, কবর কেন্দ্র করে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। এই আপনাদের এই মাহফিলে আসার সময় এক জায়গায় দেখে আসলাম, এলাকার নামটা কি জানি চলতেছে, আজকে আজকে এখন এখন দেখে আসছে, আপনারা চিনবেন। ওই যে উনি নাকি ল্যাংটা থাকতো এরকম বলতেছে, এলাকাবাসী বলছে। যেটাই হোক, আমার কথা হলো ওইটা আমার প্রিয় আকলরে জিজ্ঞাসা করলেন যে একজন পীর যিনি শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধার মানুষ, পীর কি কয়? ল্যাংটা না, এটা শরীয়তের আলোকে তো হারাম, কিন্তু আপনি আকলরে জিজ্ঞাসা করেন যে আকল, আচ্ছা আমার পীর কি ল্যাংটা হইতে পারে? আকল বলবেন পীর আবার ল্যাংটা হয়ে গেল। তো এরপরে আপনার ভিতরে ওই গাঁজাখুরি কিছু চিন্তা ভাবনা বলবে না, ল্যাংটা হইলেও অনেক কিছু আছে, যদিও দেখা যায় কি আছে। এই হলো বিষয়টা। আরে ভাই এলাকার মানুষে বুঝান, ল্যাংটা পীর হয় কিন্তু। পীর মানে আমরা বুঝি, যেমন হাফিজ জি হুজুর নামটা বললেই শ্রদ্ধায় পুরা বুকটা ভরে যাবে। হাফিজ হুজুর মানে আমরা দেখি নেই,
কিন্তু শ্রদ্ধায় বুক ভরে যায়। পীর মানিত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই শ্রদ্ধায় ভরে যাবে মুখটা। কিন্তু আপনি যখন শুনলেন যে ল্যাংটা পীর, বিষয়টা কি হলো? এটা তো শ্রদ্ধার জায়গাটা কোথায় থাকবে? সেটাই বলছিলাম, এগুলা নিষেধ ভাই, এগুলা কিন্তু হারাম। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির। নবীজির বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় গিয়ে একটা গির্জা দেখলেন। গির্জার মধ্যে দেখলেন মানুষের মূর্তি বসানো। গির্জার মধ্যে, গির্জার নিচে হলো মানুষের কবর, গির্জার ভিতরে হলো মানুষের মূর্তি। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার নিচে দেখলাম কবর, কবরের উপর ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতর ওই আল্লাহর ওলির মূর্তি দেখা যায়। নিচে ওলি, উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে ওলির মূর্তি। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور। এরা হলো এই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো ভালো মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে তারা কবর দেয়। কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সিজদার স্থান বানায়, আর ওই সিজদার স্থানের মধ্যে তারা আল্লাহর ওলিদের মূর্তিগুলা বসায় দেয়। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কবর কেন্দ্র করে যারা সিজদার স্থান বানায়, আল্লাহর কাছে তারা কি জাতি হবে? সবচেয়ে নিকৃষ্ট জাতি। সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা।